আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা কোরআনের এই পার্টগুলো শিখতে চলেছি। খুবই সুন্দরভাবে ছোটোভাবে আমরা শিখব এবং এই পার্টগুলো কিভাবে আমরা করেছি জানার জন্য পুরো ভিডিওটি সুন্দর করে দেখবেন এবং পড়া শুরু করার আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন এবং জ্ঞান বৃদ্ধির জন্য দোয়াগুলি পড়বেন। যেমন পড়তে পারেন রব্বি জিদনি ইলমা, এটা পড়তে পারেন এবং পাশাপাশি পড়তে পারেন যদি আমার জানা থাকে আপনাদের রব্বিস রহলি সদরি ওয়াইয়াসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমরা এখন থেকে শুরু করবো ইনশাআল্লাহ আরবি পাঠ। আগে একটু ক্লাস শুরু করেছিলাম কিন্তু কিছু কারণের জন্য আমাদের বন্ধ ছিল। এখন ইনশাআল্লাহ আশা করছি আমরা নিয়মিত ভিডিও চেষ্টা করব। সেটা আমরা হয়তো কিছুদিন পর ভিডিও দেবো। আশা করছি ইনশাআল্লাহ আপনারা সুন্দরভাবে দেখবেন এবং এই জন্য প্র্যাকটিস করবেন। যে সমস্ত কাজগুলো দেবো সেই কাজগুলো করবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা সেন্ড করবেন, ওকে? এবং কমেন্টও আপনারা কমেন্ট করবেন। এবং ইসলামিক বিষয়ে আপনি যখন শিখবেন এবং আপনি যদি শেয়ার করে দেন আর একটু মানুষ যদি শেখে, সেটা কিন্তু সাদকায়ে জারিয়া হয়ে যাবে। মানে তিনিও কিন্তু নেকি পাবেন, আবার উনি যেহেতু নেকি আরবি শিখবেন, কোরআন পড়া শিখবেন, আপনিও কিন্তু অটোমেটিক সেটাও পেয়ে যাবেন, তাই না? তো এই জন্য অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন যাতে আরও মানুষ কিছু শিখতে পারে। সেটা আপনার পরিবার পরিজন হতে পারে বা আপনার কোনো বন্ধু বা বান্ধবী হতে পারে। চলুন তাহলে আমরা আজকে কী কী শিখবো সেই সম্পর্কে পড়ি। আজকে আমরা শিখবো কয়েকটি হরফ শিখব, ঠিক আছে? কয়েকটি হরফ শিখব। এই হরফগুলি উচ্চারণ কীভাবে হবে সেই সঠিক উচ্চারণ আমরা শিখব ইনশাআল্লাহ। তারপরে যে বিষয়টা দেখব সেটা হচ্ছে তাকে আমরা আ ই উ এই যে উচ্চারণগুলো হয়, আরবিতে তো 3 রকমই হয়, তো এই উচ্চারণ যেগুলো হয় সেই উচ্চারণ দিয়ে আমরা শেখাবো, জাবার জের পেশ দিয়ে। তো এই হচ্ছে আমাদের আজকের থাকবে। এবং 2-3টে অক্ষর দিয়ে আমরা বানান করা শিখব, কীভাবে আমরা অক্ষরগুলো বানান করব, ঠিক আছে? আমরা ছোট কয়েকটা শব্দ নেব, কয়েকটা শব্দ দিয়ে আমরা কিন্তু তৈরি করব। তো আজকে যে শব্দগুলি আমরা শিখব সেই শব্দগুলি আমরা লিখে ফেলি। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ। আমরা আজকে এই মোটামুটি 7টা অক্ষর আমরা শিখব এবং এই 7টা অক্ষর দিয়ে আমরা কীভাবে বিভিন্ন রকম বানান করতে পারি সেটা আমরা চেষ্টা করব, ওকে? তো চলুন তাহলে দেখা যাক। এইটা উচ্চারণটা হচ্ছে, এটা কি? আলিফ। আমরা আ লহেসি প, আলিফ, এটা পড়বো না। আমরা কি পড়বো? আ লহেসি ফ, ফ, মানে একটা ঠোঁট দিয়ে একটা বাতাস বেরিয়ে যাবে, ফ, আলিফ, আলিফ। আমার মুখে দিকে তাকিয়ে দেখুন, আলিফ, 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 আলিফ। কঠিন কিছু নয়, হ্যাঁ, একদম পুরো সিম্পল, জাস্ট একটা বাতাসটা বের করবেন, ব্যাস, আলিফ, ওকে? এসাই আলিফ। এটা কি? নর্মাল একটা বা, জাস্ট কি এটা আমি লিখে দিই, আ লয়সি ফ, আলিফ, এটা বা, নর্মাল একটা বা। আমরা যেমন বা বলি, বা, ঠিক আছে? ব্যাস, তেমন কিছু করার কিছু নেই, হ্যাঁ, জাস্ট বা বলে হবে, বা হয়ে গেল। তাহলে আলিফ, বা, আলিফ, বা। এবার কি? তা। এই তাটা মাথার মধ্যে রাখবেন একটু, তাটা যদিও সহজ কিন্তু একটু মাথার মধ্যে রাখবেন কী উচ্চারণ হচ্ছে, তা। দেখেন, তা। এই যে আমরা জিভ যেটা আছে পুরো ছড়িয়ে দিচ্ছি কোথায়? সামনের দাঁতের আর এবং মানে দাঁতের ভেতর দিকে, এবং কোথায়? ওই উপরের যে তালু আছে সামনের দিকে পুরোটা লাগিয়ে দিচ্ছি। তা, 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 ঠিক আছে? এরকম করে মানে তালুর উপর থাকছে আর দাঁতের ভেতর দিকে থাকছে, হ্যাঁ, তা। এটা হচ্ছে সা, সা। সা উচ্চারণে কী হয় একটু আমাদেরকে ভাবনীয় বিষয় কীরকম, আমাদেরকে ভালো করে তাকিয়ে দেখুন তাহলে বুঝতে পারবেন। এটা আমরা সা বলবো না, আমাদের সিটি বা সাউন্ড এরকম তৈরি হবে না, হ্যাঁ, আমাদের খুবই পোলাইট, খুব নরমভাবে সুন্দরভাবে সা, 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 সা। আমরা যখন প্রথম প্র্যাকটিস করবো তখন আমরা জিভ বেশি করে বের করে দেবো, একদম বেশি করে, লজ্জা করলে হবে না, হ্যাঁ, বেশি শিখতে হবে। বের করে দিন জিভ করে, সা। জিভকে রেখে দেন, আপনার জিভ ভেতর দিকে ঢোকার চেষ্টা করবে, জিভ কিন্তু ভেতর দিকে ঢোকার চেষ্টা করবে, আপনি ঢুকতে দেবেন না, ঠিক আছে? সা, যেন মনে হবে আপনি জিভটাকে টেনে ধরে আছেন মনে হবে, ঠিক আছে? সা, সা। যখন আপনার প্র্যাকটিসটা ভালো হবে তখন আপনি হালকা কিছু বের করলে হবে, সা, সা, সা। এবং সা এরকম মানে চেপে না, হবে না। আপনার যেন মানে একটু ঠেকবে, ঠেকার পরে একটু ফাঁকা হয়ে যাবে, হ্যাঁ। ধরেন আপনার এটা যদি থাকে একটু ঠেকলো, একটু ফাঁকা থাকবে, একটু করে ফাঁকা হয়ে যাবে, ওই ফাঁকাটা দিয়ে কিন্তু বাতাসটা পড়ে যাবে, ঠিক আছে? সা, 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 সা,
সা, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এই উচ্চারণটা এরকম কিন্তু আমরা হবে। এটা যে জিম, নর্মাল একটা শব্দ, ঠিক আছে, জাস্ট আমরা কী করবো, দাঁতটাকে চেপে ধরে একটু ছেড়ে আমরা প্র্যাকটিস করব। জিম, 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 জিম। একটু দেখুন, জাস্ট একটু ছোট্ট একটু ফাঁকা হচ্ছে, দাঁতটাকে চেপে ধরার পরে একটু ফাঁকা হচ্ছে। আমরা এটাকে টেনে পড়লে আমরা প্র্যাকটিসটা ভালো হবে, তো আমরা একটু টেনে পড়বো। জিম, জিম, বা নর্মাল আমরা বলতে, হ্যাঁ, জিম, জিম। লাস্টে কী হচ্ছে, আমাদের ঠোঁটটা বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা বিষয়। এটা কি হলো, জিম। এটা হচ্ছে কি, হ্যাঁ, সরি, এটার মাথায় ফোটো দিয়েছিলাম না। এটা কি হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমাদের চোখে লেগে গেলে কী করি আমরা, একটা কাপড় বা কিছু নিয়ে আমরা কী করি, মুখে রাখার পর গরম ভাপ দিই না, এই ভাপটা বের করবেন, হ্যাঁ। এবং এই যে এইটা কিন্তু প্র্যাকটিস করতে কিন্তু একটু মানে একটু অসুবিধা হতে পারে, তো আপনার কীভাবে প্র্যাকটিস করবেন, প্রথমে আগে এইটা প্র্যাকটিস করবেন, হয়ে গেল, হা হা হা, হয়ে গেল। এবার আমি কী করবেন, এই দুটোকে জোড়ার চেষ্টা করবে, কীভাবে, হ্যাঁ, 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 এভাবে। এবং ওই যে একটা প্রথম দিকে গ্যাপ বেশি থাকছে, তারপর আস্তে আস্তে গ্যাপটাকে ছোটো করবেন, প্রথম গ্যাপটা বেশি থাকছে, ছোটো করবেন আস্তে আস্তে। কীরকম গ্যাপটা, হ্যাঁ, একটু সময়টা গ্যাপিং হলো, পরে চেষ্টা করবেন আরও তাড়াতাড়ি বলার, তাড়াতাড়ি বলতে মানে ওইটাকে ক্লোজ করার, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবার আরও, হ্যাঁ, 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 হ্যাঁ। তাহলে একটু প্রথমে ওই যে টাইমিংটা একটু বেশি লাগলাম, তারপর আস্তে 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 কমাতে 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 ওটা একসঙ্গে করলাম, এভাবে উচ্চারণ করার চেষ্টা করবেন, কোনো লজ্জা না, ঠিক আছে, প্র্যাকটিস করতে হবে। দেখেন, আমাদেরকে শেখার জন্য যেগুলো প্রয়োজন না, এগুলো কিন্তু আমাদের করতে হবে, এবং এই শিখতেই যে কষ্টটা হবে এর জন্য নাকি পাবেন, চাপ নেই ইনশাআল্লাহ, ঠিক আছে। এ হলো, এটা আমাদের উচ্চারণ হয়ে গেল, হ্যাঁ। আর এটা হচ্ছে খ। এই খ উচ্চারণটা আমরা যেমন করি না, মানে কিছু যদি আটকে যায় আমরা বের করার চেষ্টা করি না, এই উচ্চারণটাকে করবেন, খ, 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 ঠিক আছে। এতটা যদি নাও করতে পারেন, হালকা করতে পারলেও হবে, খ, একটু করতে পারলে হবে, ঠিক আছে, খ, বেশি করতে বেশ ভালো, খ, তার সুন্দর প্রনাউন্সিয়েশনটা হবে ইনশাআল্লাহ, ওকে। তাহলে এই হচ্ছে আমাদের উচ্চারণ, আমাদের এই 7টা অক্ষর আমরা শিখলাম। এবার আমরা এগুলো চিনব কী করে, তাই না, এগুলো চেনার কিছু শর্টকাট পদ্ধতি দিই। আলিফটা আমাদের আশা করছি বুঝতে মানে কোনো রকম সমস্যা কিছু হবে না, একটা টান দিয়ে লম্বা করে একটা টান দিলে, এভাবে ধরে এভাবে একটা টান দিলেই কিন্তু আমাদের আলিফ হয়ে গেল, ঠিক আছে। আর বাটা কি, বাটা এই একটা পেট, এই যে এইরকম, এটা 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 তিনটে একই, ঠিক আছে, এই ধর সুন্দর করে এই এই এইভাবে কিন্তু আমরা প্র্যাকটিস করতে পারি, ওকে। তাহলে কী হলো, নিচে যদি একটা ফোঁটা থাকে, যেটাকে আমরা বলি নুক্তা, ঠিক আছে, আরবি তাহলে নুক্তা, এই একটা যদি ফোঁটা থাকে তাহলে হলো বা, উপরে যদি দুটো ফোঁটা তাহলে হলো তা, আর যদি তিনটে ফোঁটা হয় তাহলে হবে তিনটে যদি ফোঁটা হয় তাহলে কী হবে, সা, ঠিক আছে। এই হচ্ছে তিনটা আমাদের অক্ষর, ওকে। আচ্ছা, মানে এই তিনটে অক্ষর বলতে দেখি এই একই ক্যাটাগরি অক্ষর, আর এই ক্যাটাগরির অক্ষরটা কি আমরা কীভাবে ধরবো, এইভাবে ধরার পরে এই হয়ে গেলো, আর এইটাকে ধরে নিয়ে এসে এইভাবে করব, ঠিক আছে। এই হলো আমাদের হা, কারণ ফোঁটা দিনই হা, আর পেটের মধ্যে ফোঁটা দিলে এটা পেট আসলে না, এটা হচ্ছে নিচে, কারণ আমরা যখন আরবি যখন পরে লিখবো তখন আমরা এরকম হয়ে যাবে, ঠিক আছে, তখন অতএব এই যে ফোঁটাটা আমাদের নিচে হচ্ছে, ওকে। আর এই ফোঁটাটা যদি না থাকে তাহলে হয়ে গেল কি আমাদের হ্যাঁ, আর ফোঁটা যদি উপরে হয়ে যায় তাহলে হয়ে যাবে খ, ওকে। এই হচ্ছে আমাদের বিষয়। তাহলে হ্যাঁ, সরি, জিম হ্যাঁ খ, জিম হ্যাঁ খ, আমাদের এভাবে কিন্তু আমরা বলতে পারি, ওকে। তাহলে তাহলে এই হচ্ছে বিষয়। আচ্ছা, তাহলে আমরা শিখে গেছি, তাহলে এটা আমরা মুছে দিচ্ছি, হ্যাঁ, মুছে দিই। এবার আমরা এগুলোকে বানান করা শিখবো, তাই না। আমরা যখন বাংলাতে যেমন এই যে আকার দিচ্ছি, হস্যিকার দিচ্ছি, হ্যাঁ, বা এখান থেকে একার লাগে না সাধারণ, তাই না। তো এই যে আমরা আকার একার দিচ্ছি না, তো এরকম কিন্তু আরবিতেও কিন্তু আমাদের আছে। তো সেগুলো কি, সেগুলো আমাদের 3টে জিনিস আছে, শর্টকাটে বোঝানোর জন্য বলছি, হ্যাঁ। 3টে জিনিস কী কী আছে, একটা আছে জাবার, ধরেন একটা এখানে ধরেন একটা এই বক্সের মধ্যে কোনো একটা কিছু আছে, এর উপর একটা দাগ মানে জাবার, এই বক্সের যদি নিচে হয় তাহলে জের। এই বক্সটা করছি কারণ এই বক্সের মধ্যে একটা
হরফ রাখা যাবে বা কিছু রাখা যাবে, ঠিক আছে। আর যদি আমরা কি করি, এই বক্সের ওপরে যেটা জাবার করেছি এটা জাবার না করে দিয়ে এরম করে দিই, এটা হচ্ছে পেশ, ঠিক আছে। এই চেহারা দুটো একই টাইপের হয়, জাস্ট উপরে বসলে জাবার আর নিচে বসলে জের, এটা হচ্ছে বিষয়, ঠিক আছে। আর উপরে যদি কি এরকম যদি হয় তাহলে আমাদের হয়ে যাবে পেশ। তো এটা দিয়ে সাউন্ড যেটা উচ্চারণ হয় সেটা হচ্ছে আ, উচ্চারণ কী হয় আ। আর এটা যদি কী উচ্চারণ হয় ই, আর এটা হচ্ছে উচ্চারণ কী হয় উ, আ ই উ। ওকে, তাহলে এটা দিয়ে আমরা উচ্চারণ কী হয় আমরা দেখব, তাই না। সেই উচ্চারণে কী হয় আ, তাই না। এটা দিয়ে উচ্চারণ কী হচ্ছে আমাদের ই, আর এটা দিয়ে কী উচ্চারণ হচ্ছে আমাদের উ, মানে হর্ষু, আ ই উ, আকার, হর্ষাইকার আর হচ্ছে হর্ষুকার। এই হচ্ছে তিনটা জিনিস দিয়ে আমার কিন্তু শব্দ গঠন হবে। তো এই গঠনটা কীভাবে হবে আমরা দেখে নিই। তাহলে এখানে কি আছে আলিফ, তাহলে আমরা আলিফকে তুলে নিলাম এখানে, এই বক্সটা আমরা বুঝে গেছি, তাই না। তাহলে আমরা চাইলে এই যে এই বক্সগুলো আছেন এই বক্সগুলো আমরা বক্সও করতে পারি, তাই না। আবার কি করতে পারি আমরা, মানে এইভাবে একটা বক্স করে দিতে পারি, তাই না। আবার একটা আমরা এইভাবে কিন্তু একটা দাগ এবার দাগ দিতে পারি। এই দাগের উপর মানে কিন্তু বোঝাচ্ছে এটা উপরে আছে, এটা নিচে আছে, এটা হ্যাঁ। এবার কিন্তু লিখলেও কিন্তু আমরা বুঝে যাব। ওকে, তো আমরা একটা জিনিস করবো আমাদের বোঝার সুবিধার্থে, তাই না। এই বোঝার সুবিধার্থে কী করবো আমরা, এখানে এইগুলো না দিয়ে আমরা বক্স করে দেবো পুরো, ঠিক আছে, আমাদের বোঝার সুবিধার্থে, কারণ এটা আমাদের ব্রেন খুব ভালো কাজ করবে। তো ইনশাল্লাহ এই জন্য এই যে অক্ষর বসে যাবে, এর ভিতরে অক্ষর ঢুকে যাবে, আর এই ভিতরে একটা অক্ষর ঢুকে যাবে। ওকে, আশা করছি বোঝা গেছে ইনশাআল্লাহ, রাইট। তো এবার আমরা কী করবো, এই আলিফটাকে নিয়ে আসবো। আলিফটাকে যদি আমরা নিয়ে আসতে তাহলে কী হলো, এই আলিফ হলো, এই যে আলিফটা আমরা লিখলাম, এবার কি আছে উপরে আমি দিই কী হবে, তাহলে আলিফ জাবার আ। তো এখানটা বিষয় হচ্ছে যে আমরা আলিফ যদি খালি আলিফ থাকে, মানে কোনো কিছু না থাকে, সেটাকে আমরা আলিফ বলি। আর যখন আলিফের ওপর যখন কিছু উপরে হোক নিচে যদি কিছু যুক্ত হয়ে যায় তখন আমরা তাকে বলি হামজা। ওকে, এইটুকু পার্থক্য, এটা মনে থাকবেন ইনশাআল্লাহ, আশা করছি। তাহলে হামজা জাবার আ, আপনারা জানেন যে আরেকটা শব্দ আছে এটা হামজা, ঠিক আছে, সাউন্ডটা একই, কিন্তু যখন এর উপরে কিছু থাকবে না, তাই না, তখন হবে আলিফ। আর যখন এরপর কিছু উপরে বা নিচে বা এর কিছু একটা থাকবে তখন হয়ে যাবে হামজা। ওকে, তাহলে সরি আলিফ, তাহলে এই যে আলিফ, তাহলে হামজা জাবার আ, হামজা জাবার আ, তাহলে কি হলো আ। এবার হামজা জের ই, আর হামজা পেশ উ, ঠিক আছে। তাহলে কি হলো হামজা জাবার আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। আসলে এটা হস্যু, তো হস্যুর উ শব্দটা আমরা নিচ্ছি মাত্র, ঠিক আছে, এরকম বিষয়। তাহলে কী হলো আ ই উ। এবার আমরা এই শব্দটাকে মানে সরি এইভাবে কিন্তু আমরা কী করবো, বা দিয়ে দেখব, ঠিক আছে, বা দিয়ে আমরা দেখব। তাহলে কি আছে, এ হলো বা, বা বি, এটা একটু নিচে করে দিই, না এটাকে একটু তুলে দিই প্রত্যেকে, বা বি বু, বা বি বু, নর্মাল একটা বিষয়, তাই না। বা বি বু, বা বি বু, পারবো না, একদম সহজ। একই রকম যদি আমরা তা করি, জাস্ট একই, যেহেতু চেহারার মিল আছে, এখানে দুটো ফোঁটা, এখানে দুটো ফোঁটা, এখানে দুটো, তাই না। তা তি তু, তা তি তু, বুঝে গেছে না, পারবো না। তো এইগুলোকে আমরা কি একটা কাজ করতে পারি না, এই আ ই উ পারি, তো আমি কি করতে পারি, বা বি বু, তা তি তু, সা সি সু, তাই না, করতে পারি তো ইনশাল্লাহ, আশা করছি করতে পারি, তাই না। তাহলে আমরা কিন্তু এবার আমরা পড়তে কীভাবে পড়বো, হামজা জাবার আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। ওকে, বা জাবার বা, বা জের বি, বা বি
বা পেশ বু, বা বি বু, কোনো আমরা টান দিব না, নর্মাল, ওকে। বা বি বু, তাহলে গেল তা যাবা তা যে তি, তা তি, তা পেশ তু, তা তি তু। সা যাবা সা, সা উচ্চারণ হবে সা, ওই যেভাবে বলেছিলাম সা একই রকম হবে। সা সি ফু, সা সি ফু, ফু ফু ফু, ওকে, এভাবে। তাহলে এগুলো হয়ে গেল আমাদের। এরপরে কি আছে, আমাদের জিম আছে, তাই না? তাহলে জিম যাবার যা, জিম পেশ জিম জের জি, জিম পেশ জু, যা জি জু। হা দিয়ে হা যাবার হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু, হা হি হু, হা হি হু, ওকে। এরপর আমরা কি করব, খ, খ খি খু, খ যাবার খ, খ জের খি, খ পেশ খু, খ খি খু, খ যাবার খ, খ জের খি, খ পেশ খু, খ খি খু, ওকে। এইভাবে আমরা প্র্যাকটিস করব। এ হচ্ছে আমাদের 7টা অক্ষর হয়ে গেল। এবার আমরা বানান করা শিখব, ঠিক আছে? আরবিতে যেভাবে লেখা হয় সেভাবে আমরা মানে লিখবো না, আমরা কারো অক্ষরটা চেনার ব্যাপার আছে, তাই না? তো সেই জন্য আমরা কী করবো, আমরা ছোটো ছোটো করে আমরা শিখবো, ঠিক আছে? ধরে নিই আমরা এই কটা শব্দ দিয়ে আমরা বানানোর চেষ্টা করবো, যেমন বাবা, কথা, ঠিক আছে? আর তো আরবিতে এরকমভাবে, হ্যাঁ, ব্যাপারটা আমি শেখানোর জন্য করছি এগুলো, ঠিক আছে? তাহলে কী হলো, একটা ধরো বা আছে, আরটা কি আছে, বা আছে। তাহলে কী হলো, বা যাবার বা। যদি একসঙ্গে আরবিতে লিখতে গেলে একটু ভিন্ন হয়, এরকম হয় এটা, হ্যাঁ, এই হয়, ঠিক আছে, বাবা। তো আমরা এখন আমরা করব না, এটা আমাদের অক্ষর চেনারটা বিষয় আছে। তো আমরা জাস্ট এইটা দিয়ে আমরা চেষ্টা করবো যাতে উচ্চারণগুলো আমরা শিখে যাই মোটামুটি কিছুটা, ঠিক আছে? তো আমরা এইটা করবো না এখন। তাহলে কী হলো, কথা দেখা যাচ্ছে সাজা, কথা সাজা। তাহলে কী হলো, এর সা যাবার সা, জিম যাবার যা, সা যা, সা যা। তো আমরা এইভাবে কিন্তু প্র্যাকটিস করার চেষ্টা করবো, ওকে। হয়তো দেখা যায় আমার এই নিজের ইচ্ছা মতো করে, তোমার যা ইচ্ছা বা আপনার যা ইচ্ছা, কিন্তু এটা যদি আমি লিখতে চাই আরবিতে, এমনি আরবি ভাষায় যেভাবে লেখা হয় সেটা হচ্ছে এ সা সা যা, এইভাবে হয়, ঠিক আছে? আমি একটা কাজ করে এটা লিখে দিই, হ্যাঁ, তাহলে পরে হয়তো বুঝতে সুবিধা হবে। তাহলে এটাও কিন্তু আমাদের শেখা হয়ে যাবে, তাই না? ওকে, এই যে এটা একটু বেশি হয়ে গেছে, তো সমস্যা নেই সারা। তাহলে কী হলো, বা কী হলো, সা যা। আসলে সাজা তো এরকম, হ্যাঁ, ওয়ার্ডগুলো তো এভাবে নেওয়া হচ্ছে না, বিষয়টা হচ্ছে কি, আমাদের বোঝানোর জন্য একমাত্র আমরা এটাকে নিয়ে ব্যবহার করছি। আর এখানে আর কয়েকটা দেখে নিই, তাই না? যেহেতু এখানে জায়গা আছে, তাহলে এখানে কেমন কী দেখা যেতে পারে, আর কয়েকটা দেখবো, কী দেখবো দেখি। তো হা, খ হা, ঠিক আছে? আচ্ছা, সবই তো জাবাদ দিয়ে হয়ে গেল না। আচ্ছা, জের দিয়ে কিছু দেখি নাকি? তাই এটাকে দেখি, এটাকে। তাহলে কী হলো, এই যে উপরে আমাদের বা আছে, এটা যদি আমরা কী করি, জের করে দিলে কী হয়, এটা মুছে দিলাম, তাহলে কী হলো, বি বা, ওকে। আর এটা হয়তো নিচে করে দিলাম, জের করে দিলাম, তাহলে কী হলো, সাজি, ওকে। আচ্ছা, এবারে কাজ করতে পারি, যদি আমরা 3টে করে দেখি, 3টে করে মানে জাবাজের পেজ দিয়ে আমরা করছি, ঠিক আছে? জাস্ট আমরা করছি একটা, মানে জাস্ট একটা প্র্যাকটিস করার চেষ্টা করছি, ঠিক আছে? আসলে তো এইভাবে তো ওয়ার্ডগুলো হবে না, ঠিক আছে, অনেক ব্যাপার আছে, ওকে। তাহলে আমরা কী হচ্ছে, আমরা দেখি নি এখানে হয়তো কী শব্দ নিব, আলিফ নিলাম, হয়তো এখান থেকে এত তা নিলাম, জিম নিলাম, ঠিক আছে, কথা, ঠিক আছে? তাহলে আমি এটা কী করছি, তো এটাতেও যাবার আছে, এটা জের দিলাম, এটাতে পেজ দিলাম হয়তো, ঠিক আছে? তাহলে কী হলো, আ তি জু। তো এটা আমার কী বলে বলতে হবে, এই আলিফটা এইভাবে থেকে যাবে, হ্যাঁ, আর তা এভাবে হলো, আর জিমটা এভাবে হয়ে গেল, ঠিক আছে? তাহলে আ তি জু, এইভাবে কিন্তু আমাদেরকে বিষয়গুলোকে প্র্যাকটিস করতে হবে। তাহলে এভাবে যদি আমরা প্র্যাকটিস করি না সুন্দর করে, তাহলে কিন্তু ইনশাল্লাহ আমরা আরবি শিখে যাবো, কোরআন পড়তে পারবো। তো এই প্যাটার্নটা একমাত্র ফলো করেছি, অনেকে তো হাসতে পারে, কে হাসলো আমাদের দেখে লাভ নেই। স্পষ্টভাবে আমাদের উদ্দেশ্য কি, যে আমরা বানান করা শিখবো। কে হাসলো, কে কী করে, আমাদের দেখে লাভ নেই। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা শিখছি। তো আল্লাহকে যদি সন্তুষ্ট করতে পারি আমাদের, ব্যাস, ওটা আমাদের কামিয়াব। এটা তো দুনিয়ার স্বার্থের জন্য আমরা শিখছি না, যে আমি দুনিয়াতে কিছু করব বলে। আমি আখিরাতকে আল্লাহকে সামনে রেখে আমি করতে চেষ্টা করছি। অতএব আমরা কীভাবে শিখলাম না শিখলাম এটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে কি সুন্দরভাবে আমাদেরকে
আরবি কোরআন পড়াটা শিখতে হবে। তো অতএব আমরা কী করতে ইনশাআল্লাহ আমরা এইভাবে কিন্তু যখন প্যাটার্নটা ফলো করি, তাই ইনশাআল্লাহ আমরা একটা টাইমে অবশ্যই আমরা পাবো। ওকে, তো আজকে আমরা এই পর্যন্ত ক্লাসটাকে রাখছি, ঠিক আছে? যদি কোনো রকম কোনো সমস্যা হয় বা কিছু আপনারা জানাবেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দরকার আপনাদের শেয়ার করে দেবো, ঠিক আছে? আপনারা জানাবেন, ভিডিওগুলো দেখবেন, এবং যদি কোনো রকম কোনো সাপোর্টের প্রয়োজন হয় অবশ্যই বলবেন। এবং আমরা টার্গেট নিয়েছি যে আমরা স্পোকেন ইংলিশ তো আমরা করাই, এবং পাশাপাশি ভেবেছি আমরা এখানে আরবিক মানে শিক্ষা, মানে যেটা কোরআন শিক্ষা আমরা শুরু করবো ভেবেছি, ঠিক আছে? আপনারা যদি ভাবেন যে কোরআন শিক্ষা আমি শুরু করবো, তাহলে অবশ্যই আপনারা এই নাম্বারটা যোগাযোগ করবেন, ঠিক আছে? 9733001003, মানে এটা আমি আমাদের মানে সরাসরি গুগল মিট থেকে ক্লাস করানো হয়, তো সে গুগল মিটে যদি আপনি ক্লাস করতে চান সরাসরি, তাহলে এটা। আর যদি ভাবেন যে আমি এখানে ক্লাস করবো, আমি আর কোনো আমি আলাদা করে করবো না, সমস্যা নেই, ঠিক আছে? এখানে যেভাবে পড়াচ্ছি এভাবে প্র্যাকটিস করলেও কিন্তু শেখা যাবে। এমন নয় যে ফিস দিলেই শেখা যাবে, এখানে শেখা যাবে এটা নয়। তবে কী হয়, সেখানে একটু ভুল উচ্চারণগুলো হলে একটু হেল্প করা হয়, এরকম কিছু বিষয় থাকে। এই জন্য আশা করছি ইনশাআল্লাহ আমাদের উপকারিত হবে। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআন শেখার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ, আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন শিক্ষার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন, এই আমরা চাই। আমি দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, তিনি যেন আমাদের সকলকে কোরআন শিক্ষার তৌফিক দান করেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আমিন। এবং সবাই একটু মনে রাখবেন যে শয়তান প্রয়োজন দেওয়ার চেষ্টা করবে, আমরা আল্লাহকে ধরে আল্লাহর কাছে সাহায্য চেয়ে আমরা পড়ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।